চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। এক মহিলার অভিযোগের ভিত্তিতে হাওড়া থেকে এক বিজেপি নেতাকে গ্রেফতার করল উত্তর 24 পরগনা আমডাঙ্গা থানার পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম হরিওম বাল্মীকি। তার বাড়ি হাওড়ার সাঁকরাইল থানার মানিকপুর এলাকায়। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে যে আমডাঙ্গার এক বিজেপি নেত্রীর সঙ্গে পরিচয় হয় হরিওমের। দুজনেই একই দল করায় তাদের মধ্যে সখ্যতাও তৈরি হয়। এরপর বিজেপি নেত্রীকে চাকরি দেওয়ার প্রস্তাব দেয় হরিওম। হরিওম বাল্মীকি বিজেপির এসসি সেলের রাজ্য কমিটির সদস্য ছিলেন, ফলে তার উপর বিশ্বাস জন্মায় বিজেপি নেত্রীর। চাকরির জন্য 1 লক্ষেরও বেশি টাকা দেন, কিন্তু তারপরে চাকরিটা জোটেনি। এ নিয়ে 6ই জুন হরিওমের নামে আমডাঙ্গা থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন ওই মহিলা। শনিবার 28শে জুন রাতে তল্লাশি চলে হাওড়ার মানিকপুরে। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করে। রবিবার বারাসাত আদালতে তুলে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। যদিও ধৃত বিজেপি নেতার দাদা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করছেন এবং বলছেন যে তার ভাইকে নাকি ফাঁসানো হয়েছে। ধৃতের দাদা ওম বাল্মীকি কি বলছেন শোনাবো। আচানক কালকে দেখলাম রাত্রিরে প্রায় 2টোর সময় আমডাঙ্গা থানার পুলিশ বাড়িতে এসে মানে যে প্রশাসনের যেভাবে কাজ হয় সেরকম না করে নিজের মানে সাহস শক্তি দেখিয়ে ভাইকে মেন্টালিটি টর্চার করে অ্যারেস্ট তুলে নিয়ে গেছে। ও অযথা নিজেকে সিলিন্ডার হয়েছে। তো ভাইকে ও একটু মানসম্মান পলিটিক্যালি আছে, একটু মেনটেন করে, আর খুব ভদ্র ছেলে। আর হয়তো ভাই আছে বলে আমি প্রসন্নতা করছি না বা যেটা লজিক অরিজিনাল বলছি না। আমার ভাই ইজ দ্য গ্রেট, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কোনো ওই পৌলমী দাস বলে কি কে মহিলা আছে, ও একটা ফ্রড মহিলা। কি ধরনের মানে ওর মেন্টালিটি আমি জানি না। হয়তো কি 90 থেকে 80 হাজার টাকার একটা কেস আছে। ভাই ডকুমেন্টসটাকে মানে ইউজ করে ওতে একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করেছে, তারপরে আমার ভাইকে ফাঁসানোর পুরো কাজটা করেছে। ভাই আমার ভারতীয় জনতা পার্টির একটা কর্মী। রাজ্য স্তরে কোনো পদ আছে? রাজ্য স্তরে আগে ছিল এসসি শিডিউল কাস্টে, হ্যাঁ। আর মানে ন্যাশনাল লেভেলেতেও মানে কর্মী আছে। আর অ্যাকচুয়ালি আমরা তো শিডিউল কাস্টের লোক। আর ভাই মানে বিভিন্ন রকমের যে পার্টির থেকে আর রাষ্ট্রপতির মাধ্যমে যে বোর্ড হয়, সেই বোর্ডে ভাই টাই আপ আছে। আর ভাই পার্টির কর্মী, ঠিক আছে। আমি আজকে কোর্টে এসেছি, শুনতে পেরেছি, আমি লয়ারের সঙ্গে কথা করেছি। তো লয়ার বলল কি আপনার ভাইয়ের নামে একটা মানে ডকুমেন্টস নিয়ে ফেক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। সেই অ্যাকাউন্টটা তোমার ভাই জানতে পারেনি, ওতে যে টাকা ফাঁকা এসছে ওরা মানে ইউজ করেছে। এবারে আমার ভাইয়ের উপরে ক্লেমটা এসে গেছে। এই বিষয়ে বারাসাত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জির দাবি, বিজেপিতে অসংখ্য দুর্নীতি রয়েছে। ভারতের সর্বত্রই এই জিনিসটা হচ্ছে, এটা নতুন কিছু নয়। সুনীল মুখার্জি কি বলছেন শোনাবো। বিজেপির অসংখ্য স্ক্যাম আছে। এই যে ওদের যে আছে না মিস্টার মালব্য কি করেন, এমন মিথ্যে চারিদিকে রটান যে ওদের মতো বোধহয় ভালো পৃথিবীতে কেউ নেই। তো সুতরাং নতুন করে বলার কিছু নেই। এই স্ক্যামের সঙ্গে জড়িত আজকেই পেপারে দেখছিলাম কোথাকার একজন বিজেপির নেতা সে চাকরি দেবো বলে প্রচুর টাকা সে নিয়েছে, নিয়ে এখন সে কি করছে, সে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে। এখন সব থেকে সর্বত্র ভারতবর্ষ সর্বত্র এই জিনিসটা আছে, নতুন কিছু নয়। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। দেখো, চাকরি দেওয়ার নাম করে প্রতারণা এবং প্রায় 1 লক্ষ টাকার হাতিয়ে নেওয়ার অভিযোগ, এরকম একটি অভিযোগের প্রেক্ষিতে হাওড়ার স্থানীয় এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে আমডাঙ্গা থানার পুলিশ। গতকাল আমডাঙ্গা থানার পুলিশ এই সাঁকরাইলের মানিকপুর এলাকা সেখানে অভিযান চালায় এবং তাকে হাতিনাকে গ্রেপ্তার করা হয় এবং আজ তাকে বারাসাত আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পেরেছি যে এই হরিওম বাল্মীকি, যিনি স্থানীয় বিজেপি নেতা, এবং যেটা জানা গেছে যে তিনি একটা সময় বিজেপির যে এসসি সেল ছিল, সেই রাজ্যের যে এসসি সেল, সেই এসসি সেল
সেলের শীর্ষ পদে ছিলেন। এবং এই হরিয়ম বাল্মীকি তার বিরুদ্ধে যেটি অভিযোগ যে তিনি যখন সেই শীর্ষ পদে ছিলেন এসসি সেলের, সেই সময় আমডাঙ্গার যে স্থানীয় এক বিজেপি নেত্রী তার সাথে পরিচয় হয়, একটা সময় সখ্যতা গড়ে ওঠে, যেহেতু দুজনই একই দল করতেন, একই রাজনৈতিক দল করতেন। এবং সেই সময় এই হরিয়ম সেই বিজেপি নেত্রীকে, অর্থাৎ আমডাঙ্গার সেই বিজেপি নেত্রীকে তাকে অফার দেওয়া হয় যে তিনি একটি চাকরি পাইয়ে দেবেন। এর জন্য প্রায় 1 লক্ষ টাকার বেশি সেই বিজেপি নেত্রীর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়। কিন্তু এরপর দীর্ঘদিন ধরে তিনি পিছনে পিছনে ঘোরেন, কিন্তু তার চাকরি এখনো পর্যন্ত হয়নি। অবশেষে তিনি যখন বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন, তাকে প্রতারণা করা হয়েছে, ঠিক তারপরে গত 6 জুন আমডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা, এবং সেই অভিযোগ করা হয় সেই হরিয়ম বাল্মীকি, যিনি যার বাড়ি হাবড়া সাঁকরাইল থানার অন্তর্গত মানিকনগর গ্রাম। এবং সেখানে তারপরে সেই অভিযোগ করা হয়, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু গতকালকে সেই সাঁকরাইল থানার পুলিশের সহযোগিতা নিয়ে সেই মানিকনগর যেই এলাকাটি, সেখানে অভিযান চালানো হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। এবং আজকে তাকে অ্যারেস্ট করে সেখানে আজকে তাকে বারাসাত আদালতে তোলা হয়েছে। এবং পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জানতে চাইছে যে এই ঘটনায় এর পিছনে কোনো বড় কোনো চক্র আছে কিনা, এবং এই হরিয়ম বাল্মীকি যার বিরুদ্ধে অভিযোগ, তিনি ছাড়া এই চক্রের পিছনে আর কোন কোন সদস্য আছে, ঠিক কত টাকা নেওয়া হয়েছিল, এবং যে বিজেপি নেত্রী যার অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিজেপি নেত্রীর অভিযোগটাও বা কতটা সত্যতা আছে, সব কিছুই জানার চেষ্টা করছে পুলিশ। এবং সেই মতন তদন্তও শুরু করেছে, আমরা যেটা জানতে পেরেছি। এরকম যেটি আমরা এটাও জানতে পেরেছি যে এই হরিয়মের যে বাল্মীকি, যার যে অভিযুক্ত যে যুবক, তার বিরুদ্ধে কিন্তু এর আগেও বেশ কিছু অভিযোগ উঠেছিল, এবং সোশ্যাল মিডিয়া মারফত আমরা জানতে পেরেছি তার সাথে বিজেপির বেশ কিছু শীর্ষ নেতা, তার সাথেও কিন্তু আমরা এই হরিয়ম বাল্মীকির কিন্তু বেশ ছবি দেখেছি। তো সবকিছু এখন পুলিশ তদন্ত করে দেখছে যে আদৌ এই যে অভিযোগ, সেই অভিযোগের কতটা সত্যতা রয়েছে। বাংলায় এমনি চাকরি নিয়ে বিভিন্ন রকমের দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, যা নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বারবার বিজেপির তরফে কটাক্ষ করা হয়েছে। তবে এবার চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ কিন্তু সেই বিজেপির দিকেই উঠছে। এই ঘটনায় এক মহিলার অভিযোগের ভিত্তিতে হাওড়া থেকে এক বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে ধৃতের নাম হরিওম বাল্মীকি, তার বাড়ি হাওড়ার সাঁকরাইল থানার মানিকপুর এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে যে আমডাঙ্গার এক বিজেপি নেত্রীর সঙ্গে পরিচয় হয় হরিওমের। দুজনেই একই দল করায় তাদের মধ্যে সখ্যতা হয়, আর এরপর ওই বিজেপি নেত্রীকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেন হরিওম। তার কাছ থেকে লাখ টাকাও নেন, কিন্তু তারপর চাকরিটা আর মেলেনি। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে যায়। ওই মহিলা অভিযোগ করার পর হাওড়ার মানিকপুরে সেখানে তল্লাশি চলে, আর সেখান থেকেই হরিওমকে গ্রেফতার করে পুলিশ। রবিবার বারাসাত আদালতে তুলে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। যদিও ধৃত বিজেপি নেতার দাদা, তিনি দাবি করছেন যে এই অভিযোগ নাকি সম্পূর্ণভাবে ভিত্তিহীন। তার ভাইয়ের এই ঘটনার কোনো যোগ নেই, তার ভাইকে ফাঁসানো হয়েছে, এই অভিযোগ করছেন ধৃতের দাদা। রাজ্য রাজনীতি থেকে দেশ দুনিয়ার যাবতীয় খবরের আপডেট জানার জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।